গাজাকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দখল করে নেবে, আর এই নিউজটা বর্তমানে অনেক বেশি ভাইরাল হচ্ছে। এটা আমার মুখের কথা নয়, আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই ভিডিও ক্লিপে আপনি বুঝতে পারবেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে। গত 4 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সেই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা কিন্তু আপনারা স্পষ্ট শুনতে পারবেন এই ভিডিও। The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it. And আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াগুলো এখন খোলেন তাহলে দেখবেন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া যেমন বিবিসি, আল জাজিরা, সিএনএন, এগুলোতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বা হেডলাইন, ভাইরাল হেডলাইন হলো যে গাজা টেক ওভার বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা টপিক। এছাড়া আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই ভিডিও ক্লিপটা আগে দেখেন। এই ভিডিও ক্লিপটা দেখে লোকজনেরা কি বলছে সেটা আমি আপনাদের একটু বলছি। অনেকে বলছে যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলের দিকে অলরেডি ঝুঁকে পড়েছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি ইসরায়েলের গোলাম হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি ইসরায়েলের সাথে মিলে কাজ করছে, এই রকমের মতামত কিন্তু লোকজনরা করছে। বেসিক্যালি 4 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা সংবাদ সম্মেলন করার জন্য ইউএসএতে যায়, এবং সেইখানে সে বসার জন্য জাস্ট বসছিল টেবিলে, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পিছন থেকে চেয়ারটা দিচ্ছিল। এটা আর এই ভিডিও ক্লিপটি অনেক তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায়, এবং বিভিন্ন লোকজনের বিভিন্ন মতবাদ কিন্তু তারা। সেই সংবাদ সম্মেলনেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাই বলে যে গাজায় কিন্তু তারা টেক ওভার করে নিবে। আমি আপনাদের সেই ভিডিও ক্লিপটা the U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. Do a real job, do something different, just can't go back. এই ভিডিও ক্লিপে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজায় কিন্তু ইউএস টেক ওভার করে নেবে, এবং এই পর্যন্ত যত ধ্বংসস্তূপ হয়েছে গাজাতে, যত বোমা হামলা হয়েছে, যত লোকজন মরেছে এবং যত বিল্ডিং ভাঙচুর হয়েছে, এগুলোকে রিডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করছে, এবং সে একটা প্ল্যান তৈরি করছে। সেই প্ল্যানটা কিন্তু সে বাস্তবায়ন করতে চায়। অন্য যে আরব আমিরাতের দেশগুলো আছে সেগুলোর কাছ থেকে কিন্তু সে সহায়তা চাচ্ছে। এবং আপনি যদি বিবিসির এই নিউজটা খেয়াল করেন তাহলে দেখবেন সে কিন্তু তার পরিকল্পনা ছিল যে গাজাকে রিডেভেলপমেন্ট করার, এবং সে আরব আমিরাতের অন্য দেশ যেমন জর্ডান, মিশর এগুলোর কাছে যায় এই প্ল্যান নিয়ে, কিন্তু তারা রিজেক্ট করে দেয়, এই প্ল্যানে তারা সহমত না। এর সাথে সাধারণ জনতার একটাই বক্তব্য ছিল যে গাজা বা প্যালেস্তাইনকে একটা দেশ হিসেবে ঘোষণা করতে। প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ থামানোর জন্য অনেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই প্ল্যান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই রিডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোই নারাজ, তার এই প্ল্যানে কেউ সহমত হচ্ছে না। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে কোশ্চেন করা হয়েছিল গাজা রিডেভেলপমেন্ট করার পর গাজাতে আবার সেই লোকজন আসতে পারবে কিনা, সেখানে বসবাসরত লোকজন আবার ফিরে আসতে পারবে কিনা গাজায়। আপনি ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন। Palestinians have the right to return to Gaza if they left while the rebuilding was happening. It would be my hope that we could do something really nice, really good, where they wouldn't want to return. Why would they want to return? The place has been hell. It's been one of the meanest, toughest places on earth. And right now, I've seen every picture from every angle, better than if I were there. And nobody can live there. You can't live there. So if we can build them through massive amounts of money supplied by other people, very rich nations, and they're willing to supply it. If we can build something for them in one of the countries, and it could be Jordan, and it could be Egypt, it could be other countries, and you could build 4 or 5 or 6 areas. It doesn't have to be one area, but you take certain areas and you build really good quality housing, like a beautiful town, like someplace where they can live and not die, because Gaza is a guarantee that they're going to end up dying. The same thing's going to happen again. It's happened over and over again, and it's going to happen again as sure as you're standing there, Peter. So
I hope that we could do something where they wouldn't want to go. But এই ভিডিও ক্লিপে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে ইজিপ্ট, মিশর, এই দেশগুলোতে কিন্তু যে জনসংখ্যা আছে গাজার সবাইকে কিন্তু সরিয়ে নেওয়া হবে। বিভিন্ন দেশে অল্প অল্প করে কিছু জনতা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, থাকতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট এটা বলছে, যদি আপনারা প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ না চান তাহলে এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা হবে যে গাজার লোকজনকে বিভিন্ন দেশে ট্রান্সফার করে দেওয়া এবং এইখানে যাতে আর গাজার লোক আসতে না পারে, কারণ গাজার লোক যদি আবার আসে তাহলে হামাসের মতো আরেকটা দল গঠন হবে এবং যুদ্ধ চলতেই থাকবে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে অন্য অন্য মিডল কান্ট্রিগুলো কি ভাবছে বা কি করবে এইটা দেখার বিষয়, এবং সামনে আমরা দেখব এই আইডিয়া নিয়ে আরব আমিরাতের যে দেশগুলো আছে তারা কি বলছে। সো আপনারা কি মনে করেন যে আসলে এই আইডিয়াটা কেমন, সে সম্পর্কে কমেন্টসে তো একদম ফালতু একটা আইডিয়া মনে হয়েছে। সো আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন।